গোবিন্দ, আজকে ড্রেসটা কমপ্লিট করে দিলাম। তারপরে ড্রেসটা কমপ্লিট করে উঠে আমি একটু বাইরে গেছি, দুধ এনে আনার পরে শুধু রেখেছি বাটিটা, হড়হড় করে বমি হয়ে গেল। এত বমি হলো, মানে সকালবেলা যা খাইছি সব উঠে গেল। ফাইনালি এই হলো রাধারানীর ঘিরা। দেখুন, আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। হচ্ছিল অনেক চার ধাম খোলা হয় অক্ষয় তৃতীয়া থেকে, অনেক কিছু। আমাদের জীবনে আমরা যেরকম কর্ম করব সেরকমই ফল পাবো, ভগবান বলেছে। কিন্তু হয়ে গেছে আর বলি একটু অসুস্থ হয়ে পড়লো। আপনারা তো জানেনই এই সময়টা একটু রেস্টের সময়। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আজকে এরকম পরিবেশে আমরা ভিডিও বানাচ্ছি, কেননা দামোদরের ড্রেস এখনো বানানো বাকি আছে। সে ধীরে 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 একটু একটু করে করছে। তো আজকে রাধারানীর ঘিরাটা এখন হবে। তো কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমার হে মনুষ্যজনম 84 লক্ষ নরককুণ্ড ভোগ করে আমরা আজকে মনুষ্যজনম পেয়েছি। কিন্তু মনুষ্যজনম পেয়ে আমরা ভগবানকে ভুলে গেছি। আমরা যে কষ্ট করে এসেছি সেগুলো ভুলে গেছি। কিন্তু আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্র, গীতা, ভাগবত, বেদ, বিভিন্ন গ্রন্থ রয়েছে, তার মধ্যে তো বর্ণনা আছে। আমরা কখনো অধ্যয়নও করি না, শোনার প্রয়াসও করি না, আর যদি শুনেও থাকি তাহলে সেটা বিশ্বাস করি না। তা মরার পরে কি মানুষ দেখে কিছু? মরার পরে যা হবে হবে। কিন্তু এটা যারা অজ্ঞান, এরা ভগবত ভক্তি থেকে দূরে রয়েছে, এই জড়জগতিক মায়ের মধ্যে ডুবে আছে, তারা এইসব কথা বলে থাকে। তো আমাদের জীবনে আমরা যেরকম কর্ম করব সেরকমই ফল পাবো, ভগবান বলেছে। কিন্তু সে কর্মটা কিভাবে করতে হবে? নিঃস্বার্থ কর্ম করতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা নিঃস্বার্থ কর্ম করতে পারি? করতে পারি না। এই জন্যই আমরা মায়াতে ডুবে আছি, বন্ধনে ডুবে আছি। আমরা যখন ভগবানকে জীবনের সমস্ত কিছু উৎসর্গ করে ওনার চরণে আমাদের জীবনটাকে ধারণ করব, তাহলে ভগবান আপনাকে কর্মবন্ধন থেকে মুক্তি দেবে। এছাড়া আর কোনো কর্মবন্ধন থেকে মুক্তি হওয়ার রাস্তা নেই। আর ওনার চরণে সমর্পণ হয়ে সেবার মাধ্যমে আপনার জীবনে আনন্দ লাভ হবে। সে আনন্দগুলো আপনি কখন লাভ হবে? যখন আপনি পূর্ণ সমর্পণ হয়ে ওনার চরণে সমর্পণ হয়ে ভগবানের নিত্য সেবা করবেন, নিজের কর্ম চালিয়ে যাবেন। তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার জীবনে আপনি আনন্দ পাচ্ছেন, যে কৃষ্ণর কৃপা আপনার জীবনে অনুভব হচ্ছে। তো জানি না কোন জন্মে কী অপরাধ করেছি, কোন জন্মে কী সুকৃতি ছিল। তো আজকে এটাই ভাবছি যে ভগবানের কৃপা হবে না এই জগতে কোনো জীব চলে না, ওনার কৃপায় সব কিছু হয়। বেশি মোটা হয়ে যাচ্ছে না ড্রেসটা, ঘিরাটা? আর পাতলা কাপড় ছিল না করে। তো ফাইনালি এই হলো রাধারানীর ঘিরা। দেখুন, আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো এমনি দেখলে তো এতটা অনুভব সুন্দর বুঝতে পারছেন, কিন্তু সিঙ্গারের পরে যে সৌন্দর্যটা, এটা আপনাদের এই দর্শন করতে হবে অক্ষয় তৃতীয়ার দিন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। গৌরাঙ্গী, তুমি স্কুল থেকে এসে গেছো? তো গৌরাঙ্গী স্কুল থেকে চলে আসলো, এসে এখন
আইসক্রিম খেয়েছে, পাঁপড় খেয়েছে, এখন খাচ্ছে চিপস। তো ফাইনালি দামোদরের সিঙ্গার কমপ্লিট হয়ে গেছে। আর ভুলি একটু অসুস্থ হয়ে পড়লো। আপনারা তো জানেনই এই সময়টায় একটু রেস্টের সময়, তার মধ্যে আবার কাজ করে যাচ্ছে, সেবা করে যাচ্ছে, রান্না করছে, অনেক কিছু করছে। কিছু করার নেই, এখন আমাদের তো সেরকম এখানে কেউ নেই যে আমাদেরকে একটু হেল্প করবে। তো যাই হোক, আদা রান্না হয়েছে আর আদা রান্না এখন বাকি, এখন চা অন্যরা রান্না করছি। বৃন্দাবনে এখন তো একের পর এক অকেশন আসছে। আগামী দুদিন পর, মানে আজকে 28 তারিখ, কালকে 29 তারিখে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া অনেক সেবা রয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ড্রেস কমপ্লিট হলো, দামোদরের একটা ড্রেস পরানো হবে, ফুল বাংলা হবে, চন্দন দিয়ে ভগবানকে সাজানো হবে। আর শরবত, বিভিন্ন রকমের কিছু ভোগ লাগানো হবে, যতটুকু পারি। এখন তো বলি অসুস্থ, এত কিছু তো হয়তো পারছি না। হ্যাঁ, আমি তো এত এক্সপার্ট নই রান্নাতে। তো ফাইনালি অন্ন হয়ে গেছে, এখন অন্নটাকে মাঠটা গেলে নেই। গোবিন্দ, পাথরটা পড়ে গেল উপরে। এক্সপার্ট তো নয়, রান্না করে নেবো তাড়াতাড়ি করে। গোরাঙ্গি, চলো স্নান করবে, চলো। নিয়ে এখানে খেলতে নিয়ে এসছে, খাওয়ার নাম করে নিয়ে এসে। দেখুন গোরাঙ্গের কীর্তি দেখুন। ও স্নান করলো, নিজে নিজে স্নান করেনি, আমি করে দিয়েছি। স্নান করে ঘরের ভিতরে স্কুল থেকে এসে কি কি খেয়েছে জানেন? গোরাঙ্গি কি কি খেয়েছে বলতে পারবে? খেয়েছে পাঁপড়, খেলো কি জানি, আইসক্রিম খেলো, চিপস খেলো, বিস্কুট খেলো। তারপরে বিস্কুট খেয়ে স্নান করে এখন খুঁজে খুঁজে দেখছে ঘরে আর কি আছে খাওয়ার মতো। মানে কাঁচা কাজু, এই কাজুগুলা খেলো। এবার অন্ন হয়ে গেছে, ভোগ হয়ে গেছে, এবার প্রসাদ খাও, যাও চলো চলো। এবার রাধে রাধে বলো, এদিক দিয়ে ঘুরে চলো খাবে, আসুন। মহাপ্রসাদ কি যায়। এ হলো আলু সিদ্ধ আর বেগুন আলু ভাজা, ডাল। আর বলি বানিয়েছে এটা নিম বেগুন, নিম দিয়ে বেগুন বানিয়েছে। মহাপ্রসাদ কি যায়। রাধা মেরে स्वामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। श्री राधा रानी की जय, श्री राधा दामोदर लाल की जय, गौरांग महाप्रभु की जय, गिरिराज महाराज की जय, गोपाल की जय, राधे राधे, जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। तो प्रिय भक्तगण, आज के श्री राधा दामोदर लाल जी के दर्शन करुन। आगामी 30 तारीख অক্ষয় তৃতীয়া, অর্থাৎ কালকে সমস্ত কিছু প্রিপারেশন নিতে হবে, কীরকম সাজবে না সাজবে, ফুল বাংলা চন্দন থেকে ধরে সমস্ত কিছু করতে হবে। তো প্রিপারেশন চলছে। কালকে ফুল নিয়ে এসেছিলাম কিছু, ফুলগুলাটা এতটা ভালো, ফুল ভালো কিন্তু কলি কলি রয়েছে। দেখুন যে আজকে মালা বানানো হয়েছে, কলি কলি ভাব রয়েছে। তো
এইগুলো ফুল দিয়ে ভাবছি মালা বানিয়ে নিব। আর আরও কিছু ফুল অর্ডার করা হয়েছে ফুল বাংলার জন্য। তো আপনারা যদি কেউ ফুল বাংলা, চন্দন সেবা, ড্রেস সেবা এবং বৈষ্ণব সেবা করতে চান, অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভগবানের যে কোনো নিত্য সেবায় যুক্ত হতে চান, তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে, গুগল পের মাধ্যমে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়াতে যেটা করবেন ভগবত বিষয়, সেটাই অক্ষয় থাকবে আপনার জীবনে। তো অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি, যে তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি। এখানে অনেক কিছু রয়েছে, অনেক ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, মা গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে সৃষ্টি হয়েছিল, এই জগতে এসেছিল এবং সত্যযুগের সূচনা হয়েছিল। অনেক চার ধাম খোলা হয় অক্ষয় তৃতীয়া থেকে, অনেক কিছু তিথি রয়েছে, সেই তিথি বলে শেষ করতে পারবো না। তো তো সত্যযুগের সূচনা হয়েছিল, বড় ভগবানের আবির্ভাব। তো বিশেষ দিন রয়েছে, আপনারা যে কোনো সেবায় যুক্ত হতে পারবেন। আর একটা নিউজ আপনাদের দিচ্ছি, 500 লোকের বৈষ্ণব সেবা হচ্ছে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন। তো অক্ষয় তৃতীয়াতে 500 লোকের বৈষ্ণব সেবা হচ্ছে। আপনারা যদি কেউ অক্ষয় তৃতীয়াতে বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান, তাহলেও এই নাম্বারে ফোনপে, গুগলের মাধ্যমে সেবা করতে পারেন। আর নাম গোত্র অবশ্যই পাঠিয়ে দেবেন। তো কেমন লাগছে আজকের দর্শন রাধারানীকে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধা রানী কি জয়। ওরাঙ্গি, তুমি কি খাচ্ছ? আলু খাচ্ছ? অন্যগুলো কে খাবে? অন্যগুলো কে খাবে? তো ফাইনালি খেতে বসে গেলাম। হ্যাঁ, এত কষ্টের পরে ভাগ্যিস আমি সকাল থেকে না শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে। দিয়ে ড্রেসটা বানালাম, যা হোক করে যে একটু কমপ্লিট করে নিই। কাল রাত পোয়ালেই অক্ষয় তৃতীয়া আসছে, তো আজকে ড্রেসটা কমপ্লিট করে দিলাম। তারপরে ড্রেসটা কমপ্লিট করে উঠে আমি একটু বাইরে গেছি, দুধ এনে আনার পরে শুধু রেখেছি বাটিটা, হড়হড় করে বমি হয়ে গেল। এত বমি হলো, মানে সকালবেলা যা খাইছি সব উঠে গেল। তারপরে একটু জল টল খেয়ে মুখটা ধুয়ে একটু রেস্ট করে একটু খাবার খেলাম। খেয়ে দিয়ে আমি বললাম রান্না বান্নাটা করেই নেই, যত কষ্টই হোক। শুয়ে পড়লে আর মনে হয় উঠতে পারবো না। দিয়ে রান্না বান্না যা হোক করে বলে, প্রভু বললো আজকে একটু আলু সিদ্ধ অন্ন করো। তাই ভালোই হলো, আলু সিদ্ধই অন্ন করা যাক। আলু সিদ্ধ অন্ন আর বেগুন আলু ভাত, মানে নিম বেগুন বানিয়েছি। আর আমি শুধু আলু সিদ্ধ, ডাল আর নিম বেগুনটা করে আর শুয়ে পড়েছিলাম, কারণ তখন বাজছিল 10:30। 10:30টার মধ্যে আমার রান্না বান্না হয়ে গেছে। আর যে গৌরাঙ্গী আসার পরে তারপরে আমি করবো, অন্নটা বসাবো। কিন্তু আমার সেই হিম্মত ছিল না, পুরো অঘরের মধ্যে আমি অঘরে ঘুমাচ্ছি। প্রভু অন্ন চাপিয়েছে, তারপরে গৌরাঙ্গী এসেছে, এত খাওয়া দাওয়া করেছে আর করেছে, আমি কিছুই জানি না। তো এতটা অঘরে ঘুমিয়েছি। তো এখন এই যে প্রভু সব ভোগ টোগ লাগিয়েছে, গৌরাঙ্গীকে স্নান করিয়েছে, এখন প্রসাদ পেতে বসেছি। এখন একটু ঘুমিয়ে শরীরটা একটু হালকা লাগছে। তো কি করবো, আর এইরকম করে যে সময়টা কাটাতে হবে যা হোক করে। আর কিছুটা দিন হাতে রয়েছে, তো গোবিন্দকে ডাকছি যে সময়টা যেন গোবিন্দ গোবিন্দ করেই কেটে যায়। তো প্রভু আপনি প্রসাদ পেয়ে নেন, আপনার অন্নটা চাল হয়ে যাচ্ছে।